ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে দেখেছিলাম আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান কিভাবে করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব জারণ সংখ্যা পদ্ধতিতে কিভাবে সমতা বিধান করতে হয়। এই ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে আমি আগে থেকে এখানে লিখে রেখেছি। mn এর জারণ সংখ্যা কত ছিল? +7। সেখান থেকে mn এর হয়ে গেছে কি +2। তার মানে এখানে কি হয়েছে? এখানে জারণ সংখ্যা কিন্তু হ্রাস ঘটেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো বিজারণ। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো বিজারণ। আর H2O2 তে যেটা ঘটেছে, H2O2 তে এখানে কি হয়েছে? জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। এখানে H2O2 তে আমরা এখানে জানি এখানে একটা পারক্ষ বন্ধন আছে, সেজন্য O এর এখানে পাওয়ার আছে -1 আর এখানে -1 থেকে হয়েছে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে জারণ। এবার আমাদের দুটো স্টেপ ফলো করতে হবে, জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা হ্রাস। তাহলে এখানে জারণ সংখ্যা কার বৃদ্ধি ঘটেছে? এখানে জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে H2O2। আমরা অ্যাজ এ মলিকিউল ফর্মে লিখবো H2O2 জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। তাহলে H2O2 জারণ সংখ্যা বৃদ্ধি কত ঘটেছে? H2O2 জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে 0 -1 মানে 1 একক ঘটেছে একটার জন্য। তাহলে এখানে কটা আছে? দুটো আছে। তাহলে দুটোর জন্য এখানে কত ঘটবে? দুটোর জন্য এটা ঘটবে 2। প্রত্যেকটার জন্য এক এক করে ঘটেছে। এখানে দুটো, যেহেতু এখানে এ আছে পরমাণু আছে, তো দুটোর জন্য 2 × 1 এটা হবে 2। তাহলে কার জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে? H2O2 জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে। আর কার জারণ সংখ্যা হ্রাস ঘটেছে? জারণ সংখ্যা হ্রাস ঘটেছে KMnO4 এর। KMnO4 এর জারণ সংখ্যা কিন্তু এখানে হ্রাস ঘটেছে। তাহলে KMnO4 এর জারণ সংখ্যা হ্রাস কতটা ঘটেছে সেখানে দেখতে হবে। এখানে একটা Mn আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 7 - 2 = 5। এইবার এই দুটোর আমার কাজ কি? এই দুটোর আমাকে অনুপাত বানাতে হবে। এই দুটোর অনুপাত হচ্ছে কত? KMnO4 H2O2। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এই ক্ষেত্রে এই দুটোকে উল্টে দিতে হবে। এখানে KMnO4 এর কত দেখাচ্ছে? 5। তো তাহলে এই যখন আমি H2 করবো, জিনিসটাকে উল্টে দেবে, ইজিলি মনে রাখার জন্য ট্রিক। তাহলে এটা কত হবে? 2:5। এটা উল্টে দিলে হয়ে যাবে। মানে KMnO4 এর ক্ষেত্রে 5 ছিল, এখানে আমরা লিখছি 2, আর এখানে 2 ছিল, এখানে করে দিচ্ছি 5। মানে এই জিনিসটা যখন আমরা রেশিও বার করবো তখন জিনিসটা কিন্তু উল্টে দিতে হবে। তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। 2:5 মানে আমি বলতে পারি 2 অণু যদি আমার KMnO4 লাগে, তাহলে 5 অণু H2O2 লাগবে। তাহলে 2 অণু KMnO4, আমি এখানে KMnO4 আগে বসিয়ে দিলাম 2, আর H2O2 কমন লেগেছে 5 অণু, তাহলে আমি H2O2 আগে বসিয়ে দিলাম 5 অণু। তাহলে আমার ইনিশিয়ালি যা পাচ্ছি রেশিও থেকে সেই দুটোর ক্ষেত্রে বসিয়ে দিতে হবে এবং তারপর বাকি সমতা বিধানটা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাক, এই ক্ষেত্রে কি আছে? K2। তাহলে এখানে K2টা আর ব্যালেন্স করার দরকার নেই, অতএব এই জিনিসটাকে আর কিছু সামনে পিছনে কিছু দেওয়ার দরকার নেই। এই জিনিসটা যা আছে সেটা হিসাবে রেখে দেবো K2SO4টাকে। এবার কি করতে হবে? এখানে Mn এর জন্য 2, কিন্তু এখানে Mn এ কি আছে? Mn এ 1 আছে। তাহলে এই 2 এর জন্য আমি এখানে বসিয়ে দেবো 2। এই 2 এর জন্য আমি এখানে বসিয়ে দেবো 2। এইবার দেখো, এখানে 5 × 2 = 10টা অক্সিজেন আছে। এখানে কটা আছে? দুটো। এখানে আমি বসিয়ে দেবো 5। এখানে আমি বসিয়ে দিলাম 5। তাহলে হাইড্রোজেনটাকে করার আগে আমাকে আগে সালফেট মূলকটা করে নিতে হবে। এখানে সালফেট মূলক বাঁদিকে কটা আছে? সালফেট মূলক বাঁদিকে আছে, এখানে আছে একটা। আর ডান দিকে সালফেট মূলক কত হলো? ডান দিকে সালফেট মূলক হলো এই 2 × 1 = 2 প্লাস এই ক্ষেত্রে একটা, টোটাল হলো 3টে। তাহলে এই ক্ষেত্রে 1 আর 3 আছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? 3 দিয়ে যদি আমি একে গুণ করে দিই, তাহলে কিন্তু ডান দিক বাঁ দিক আমার মিলে গেল। 3 দিয়ে গুণ করার পর এদিকে বাঁ দিকেও 3টে চলে এলো, ডান দিকেও কিন্তু 3টে চলে এলো। তাহলে সালফেট মূলকটা আমার ব্যালেন্স হয়ে গেল। এইবার আমার কে পড়ে রয়েছে? এইবার সালফেট মূলক ব্যালেন্স হয়ে যাওয়ার পর এইদিকে আমার পড়ে রয়েছে হাইড্রোজেনের সংখ্যা। এবার বাঁ দিকে হাইড্রোজেনের সংখ্যা আর ডান দিকে হাইড্রোজেনের সংখ্যা সেম করতে হবে। তারপরে আমরা লাস্ট দেখবো টোটাল অক্সিজেন কাউন্টটা মিললো কিনা। তাহলে বাঁ দিকে হাইড্রোজেন কটা আছে? বাঁ দিকে হাইড্রোজেন আছে 5 × 2 = 10 প্লাস 3 × 2 = 6, মানে আমি বলতে পারি 16টা। তাহলে বাঁ দিকে হাইড্রোজেন টোটাল আছে 16টা, কিন্তু ডান দিকে আছে দুটো। ডান দিকে হাইড্রোজেন আছে দুটো। তাহলে 2 এর সাথে আমি যদি 8 গুণ করে দিই, তাহলে আমার কাউন্টটা মিলে যাবে 16। তাহলে এখানে কত হবে? আমার বসবে 8। এখানে আমার বসবে 8। এইবার আমরা একটু ব্যালেন্স কে পড়ে আছে? ব্যালেন্স পড়ে আছে অক্সিজেন। আমরা অক্সিজেনটাও মিলিয়ে দেখে নিই। অক্সিজেন দেখো এখানে কটা হচ্ছে? অক্সিজেন 4 × 2 = 8 প্লাস 5 × 2 = 10। আমি সালফারটা যেহেতু মূলক হিসেবে লিখেছি, আমি ওটা ধরছি না। তাহলে এখানে কত হলো? 10 + 8 = 18। এবার ডান দিকটা দেখো,
ডান দিকের ক্ষেত্রেও তাই, আমি সালফেট মূলক হিসেবে লিখেছি আলাদা করে, ওই জন্য আর ওটাকে ম্যাচ করাচ্ছি না। তাহলে এখানে কত হচ্ছে 5 দুগুণে 10 প্লাস 8 একে 8, তাহলে 18। তাহলে আমার দেখতে গেলে তিনটে কাউন্টই কিন্তু মিলে যাচ্ছে, সালফেট মূলক ও বাঁ দিক ডান দিক মিলে যাচ্ছে, হাইড্রোজেন কাউন্টও মিলে যাচ্ছে এবং অক্সিজেন কাউন্টও মিলে যাচ্ছে। সুতরাং এটাই হলো আমার সমতা যুক্ত সমীকরণ বা সমতা বিধান করার পর আমরা কিন্তু এই সমীকরণটা পেলাম, আর এটাই হচ্ছে আমার জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান। একটু লেখার পোর্শন রয়েছে, লেখাটা একটু, যেটা আমি মুখে বললাম একটু লিখতে হবে, লেখাটা বইতে পুরো ভালোভাবে লেখা আছে, জাস্ট আমি বোঝানোর জন্য এটা বললাম, রিভিশনের জন্য তোমাদের এটা আমি বানালাম। আশা করি ভিডিওটা বোঝা গেছে, যদি বোঝা না গিয়ে থাকে ভিডিওটা আবার ব্যাকে গিয়ে একবার দেখে নাও।